হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি রান্না বান্নাতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়ি। তো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে নিই আমি কিভাবে নোটে শাকের চচ্চড়িটা বানিয়ে নিই। ভিডিওটা দেখার পর ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নোটে শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি শাকটা কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন ডুমো করে, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে আমি কড়ার মধ্যে আগে তেল দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপরে ডুমো করে কেটে রাখা কুমড়ো আর বেগুনগুলো দিয়ে সমস্ত সবজি একসঙ্গে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে এলে এবার আমি সবজিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে যেরকম তেল খাবেন সেই পরিমাণে তেল কম বেশি করে নিতে পারেন। এবার আমি মাছের মাথাগুলো ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে এলে এবার আমি এটাকে তুলে নেব। মাছের মাথা ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য 5 ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেবো। ভাজা হয়ে এলে এবার আমি মশলাটা দেবো। এখানে আমি একটা পেঁয়াজ, একটা হাফ ইঞ্চি মতো আদা, 3 থেকে 4টে রসুনের কোয়া, আর ধনে আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে আমি রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমি 1 চামচের মতো ধনে আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 3 থেকে 4 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর একটা পেঁয়াজ দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। মশলাটা কষে এলে এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শাকগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। শাকটা মশলার মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আলু, বেগুন আর কুমড়ো সব সবজিগুলো দিয়ে এবার শাকের সাথে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ কষাবো। ঢাকনা দিয়ে এটা আমি 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে হতে দেবো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। শাকের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দিলাম, আপনারা না চাইলে না দিতে পারেন। এবার সব কিছু ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো কিন্তু আমি একদম গুঁড়ো করিনি, তাহলে খাওয়ার সময় কাঁটাগুলো আছে তো ওগুলো অসুবিধা হয়। আবার ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটটা লো ফ্লেমে রান্না হতে দেবো। প্রায় 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এখানে আমার শাকের তরকারিটা একদম রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে নোটে শাকের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে।
আপনারা অবশ্যই এভাবে নোটে শাকের চচ্চড়িটা বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। খুবই কম মশলা আর সবজি দিয়ে খুবই সাধারণভাবে রান্নাটা করেছি। তো আপনারা এইভাবে বাড়িতে পারলে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।